আরেকটা নেন হাতে তো দিস ইঞ্জিনিয়ার আমি সিওফি টু এক্সপ্লোর আজকে সুন্দর একটি জায়গায়, সেটা হচ্ছে উজন পর্বত, এটা কিয়েলসেতে। সো প্রথমেই এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে ইউরোপের কোনো কান্ট্রিতে এখন আছেন, বাট তারা পোল্যান্ডে পড়াশোনা করতে চাচ্ছেন, তাদের জন্য। আমরা রিসেন্টলি অনেক লাইক হুইসপারিং অ্যান্ড যেটা হচ্ছে রিউমার স্প্রেডিং, তো সেটা হচ্ছে যে আমাদের 2025-এর জানুয়ারিতে আমাদের কিছু রুলস চেঞ্জ হওয়ার কথা ছিল। আজকে যখন ভিডিওটা করছি সেটা হচ্ছে 2026-এর অগস্ট মাস, এবং সেটা তারা পুলিশ গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করে 2025-এর জুন থেকে আমাদের এই সেনজেন এরিয়ার মধ্যে যারা অন্য কোনো দেশে অবস্থান করছিল তারা কিন্তু খুব সহজেই জুনের জুন 1, 2025 তখন ইচ্ছা করলে এখানে ওয়ার্ক পারমিট নিয়ে উইদাউট ভিসা এখানে চলে আসতে পারতো এবং এখানে কাজ করে, এই যে আমার পিছনে যেটা আছে এরকম ওজন, প্রত্যেকটা সিটিতে ওজন বয়বতা আছে, তো সেখানে কিন্তু তারা সাবমিট করে লিগালাইজেশনটা করতে পারতো। এখন সেটা হচ্ছে যে অনেকে বলে যে পোল্যান্ডে আসার জন্য ভিসা দরকার হয় কিনা অন্য কোনো কান্ট্রি থেকে। পোল্যান্ডে আসার জন্য আসলে কোনো ভিসার কোনো রুলসই ছিল না, ভিসা করার কোনো সুযোগই ছিল না। তো এখন কিন্তু ভিসা লাগতেছে। কিন্তু ভিসাটা লাগতেছে কাদের জন্য? ভিসাটা লাগছে হচ্ছে যারা ওয়ার্ক পারমিটে আসবে তাদের জন্য। কিন্তু এখানে যারা পড়াশোনা করতে চান, এখনও স্টিল আপনি যে কোনো সেনজেনের, যেটা হাঙ্গেরি হতে পারে, ডেনমার্ক হতে পারে, ফিনল্যান্ড হতে পারে, সুইডেন হতে পারে, সেখান থেকে এখনও আপনি সরাসরি অ্যাডমিশন নিয়ে এখানে এসে এরকম ওজন বয়বদাতে আপনি টিআরসি বা আমরা যেটা কার্তা পাবিতে বলি সেটার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং এটা খুবই একটা ইজি প্রসেস, সেটার জন্য আপনাকে খুব অডিট বা ট্রান্সফার কিছু নাই। আমি রিসেন্টলি এই ভিডিওটি করার পিছনে একটা কারণ ছিল, অনেকেই হাঙ্গেরি থেকে পোল্যান্ডে সুইচ করতে চাচ্ছেন এবং তারা অনেক মিস ইনফরমেশন পাচ্ছেন। যেমন একটা মিস ইনফরমেশন হচ্ছে ভিসা নিয়ে আসতে হবে। তো আমাদের এখানকার মানুষ আসলে জেনে না জেনে তাদেরকে বলছে ভিসা নিয়ে আসতে হবে এবং তার জন্য ভিসা প্রসেসের জন্য অনেক বড় অ্যামাউন্ট চার্জ করতেছে। বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার ভিসার কোনো প্রয়োজন নাই। আপনি এখানে যে কোনো ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাডমিশন নেন, সেখান থেকে আপনি অ্যাডমিশন নিয়ে এখানে চলে আসতে পারেন। এবং এখানে আসার পর যখন আপনার টিউশন ফি পে করবেন, আপনার অ্যাডমিশন লেটার থাকবে, আরও কিছু আনুষঙ্গিক ডকুমেন্টস দরকার হয়, সেইগুলো নিয়ে আপনার যে রেসিডেন্ট যেই শহরে হবে, সেটা ওয়ার্সো হতে পারে, সেটা লুবলিন হতে পারে, সেটা পোজনান হতে পারে, রকলো, ক্রাকো হতে পারে, সেখানকার যে ওজন বয়বদাতে আপনি অ্যাপ্লাই করে আপনি আপনার যে লিগালাইজেশন যেটা ওই প্রসেসটা শুরু করতে পারেন। যদিও আমাদের এখানে একটু সময় দরকার হচ্ছে, প্রায় 7 মাস থেকে 1.5 বছরের মতো সময় লেগে যাচ্ছে টু রিসিভ দ্য কার্তা পাবিত, যেটা আমরা রেসিডেন্স পারমিট বলি অথবা টেম্পোরারি রেসিডেন্স পারমিট বলি। সেটা যারা এখানে পড়াশোনা করতে চাচ্ছেন, আমাদের যে ইউনিভার্সিটির যে রুলস এবং 2025-এর জুন থেকে, আমি আবারও ডেটগুলো মেনশন করে দিচ্ছি কারণ 2026 এখন, এটা প্রায় অনেক দিন হয়ে গেছে। 2025-এর আগে কিন্তু আমাদের এখানে যারা ব্যাচেলার প্রোগ্রামে আসলে ইউনিভার্সিটিগুলোতে কোনো প্রকার মানে ব্যাচেলার যদি আইএলটিএস না থাকতো, তাহলে আমরা একটা ইন্টারনাল একটা ইন্টারভিউর ব্যবস্থা করার পরে সে কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারতো। কিন্তু এখন যে রুলসটা হচ্ছে আপনাকে অবশ্যই আইএলটিএস লাগবে, এবং সেটা হচ্ছে ইউনিভার্সিটির রুলস না, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন, এখানকার যে মিনিস্ট্রি অফ এডুকেশন সেটা রুলস। এবং আপনাকে অবশ্যই ব্যাচেলার প্রোগ্রামে আজ 5.5 লাগবে, মাস্টার্স প্রোগ্রামে ইউ ক্যান অ্যাডমিট উইথ ইউর মই মিডিয়াম ইনস্ট্রাকশন সার্টিফিকেট, যেটা ব্যাচেলার মাস্টার্স প্রোগ্রামের জন্য। তো এখানে ওরিড হওয়ার কিছু নয়, আপনি খুব সহজেই এখানে পড়াশোনা করতে পারেন। পড়াশোনা করার আমাদের টিউশন ফিটা কত হতে পারে? আমাদের পোল্যান্ডের টিউশন ফি শুরু হয় 2000 ইউরো থেকে, অ্যাজ ইউজুয়াল 3000 ইউরোর মধ্যে থাকে, এর বেশি টিউশন ফি হয় না অ্যাজ ইউজুয়াল এখানে। ওয়ার্স ইউনিভার্সিটি থেকে কিছু টিউশন ফি 5500 ইউরো, আমি কিন্তু পার ইয়ারের কথা বলছি সেটা। সো এখানে যারা স্টুডেন্ট তারা কিন্তু স্টুডেন্ট সার্টিফিকেট মানে পাওয়ার পর এখানে কাজ করতে পারে, ফুল টাইম ওয়ার্ক করতে পারে, সেটা কোনো ফ্যাক্ট না এখানে। সো সে পুরাটা সময় কাজ করতে পারে এখানে, কিন্তু তার পড়াশোনা যে এক্সাম এবং ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে। বাট এখানে এরকম না 20 আওয়ার্সে কোনো একটা বাইন্ডিংস বা ব্যারিয়ার সেটা কিন্তু নাই। শুধু সেইটাই না, এখানে 2 বছর পড়াশোনা করার পর বা 3 বছর পড়াশোনার ব্যাচেলার প্রোগ্রাম হয়, বা ইঞ্জিনিয়ারিং হচ্ছে 3.5 বছরের প্রোগ্রাম, সেটা কমপ্লিট করার পর আপনি ফ্রি ওয়ার্ক পারমিট পাবেন। আমাদের এখন যেটা আমরা দেখছি, যারা বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আসছেন তাদের কিন্তু এই ওয়ার্ক পারমিটটা প্রায় 6 মাস সময় নিচ্ছে একটা ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য। সো আপনাকে যখনই কোনো কোম্পানি চেঞ্জ করতে হচ্ছে, আপনার ওয়ার্ক পারমিট নিতে হচ্ছে, এটা খুব একটা হ্যাজেল এবং একটা অবস্ট্রাকলস। বাট স্টুডেন্টরা কিন্তু ফ্রি ওয়ার্ক পারমিট এনজয় করছে স্টিল টুডে। যদি আপনার সার্টিফিকেট পান, আপনার ব্যাচেলার অথবা মাস্টার, সেটাই আপনার ওয়ার্ক পারমিট হিসেবে কাজ করবে। সো এখানে নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। সো এটা খুব ইজি স্টুডেন্টদের জন্য। জাস্ট আপনার কন্ট্রাক্ট সাইন করতে হবে, কন্ট্রাক্ট সাইন করার লাইক উইদিন 5 মিনিটস আপনি কন্ট্রাক্ট সাইন করতে পারবেন, এবং 5 মিনিটস পরে আপনি জব করতে পারবেন। 14 ডেজের মধ্যে আমাদের ডিক্লারেশন দিতে হয় কন্ট্রাক্টটা। আপনি এখানে ওয়ার হাউস থেকে শুরু করে স্টুডেন্টদের যে জব আছে, রেস্টুরেন্ট
বা ফুড ডেলিভারি এনি কাইন্ড অফ জব দে ক্যান ডু। এবং পড়াশোনা করার পর এরকম কোনো বাধ্যবাধকতা এখানে নাই যে আপনি হয়তো আইটি নিয়ে পড়াশোনা করছেন, আপনি এখন রেস্টুরেন্টে জব করছেন। তো সেটা ফ্যাক্ট না, আপনি সেটাও করতে পারেন। এবং আপনার রিক্রুটমেন্টটা খুবই ইজি হবে। আপনার ওয়ার্ক পারমিটের জন্য ওয়েট করতে হবে না, এবং ওয়ার্ক পারমিট ছাড়াই আপনি এখানে কাজ করতে পারবেন শুধু কন্ট্রাক্ট দিয়ে অ্যাজ অ পুলিশ সিটিজেন। পোল্যান্ডের নাগরিকদের যে সুবিধা সেটা আপনি এখানে এনজয় করতে পারবেন। সো পোল্যান্ডে যেমন আমি হাঙ্গেরির কথা বলি, এখানে অনেক ভালো টিউশন ফি, 6,000 ইউরোর মতো টিউশন ফি, 5,000 ইউরোর মতো টিউশন ফি, এবং আপনি কিন্তু খুব অল্প টাকা টিউশন ফি দিয়ে পোল্যান্ডে পড়াশোনা করতে পারেন। সো যাদের আসলে ওই রকম ইচ্ছা আছে এখানে স্টাডি পোল্যান্ডে পড়াশোনা করার জন্য, আমরা অ্যাসিস্ট করবো। এখন সেপ্টেম্বর স্টিল উই ক্যান অ্যাপ্রোচ, যদি আমাদের নাভায় একটা ভেরিফিকেশন প্রসেস আছে, সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে আমাদের পেজে, সেটা দেখতে হবে। বাট আমরা অ্যাসিস্ট করবো আপনাকে। সো এটা নিয়ে কোনো ওরিড হওয়ার কিছু নেই। আমাদের অ্যাকোমোডেশন থেকে শুরু করে আপনার জবের যে অ্যাসিস্ট্যান্স সেটাও আমরা চেষ্টা করবো করার জন্য। সো যারা এখনই এই সামনের যে অক্টোবর 1 তারিখ থেকে, যেটা আমরা সেপ্টেম্বর ইনটেক বলি, বাট আমাদের পোল্যান্ডে ক্লাস শুরু অক্টোবর 1 তারিখ থেকে। সো আপনি যদি এখনও আসতে চান সেটাও সুযোগ আছে। সো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে অ্যাসিস্ট করার জন্য। সো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।